সুপ্রভাত। আজ 28শে জানুয়ারি। ভারতবর্ষের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার নচিকেতা ঘোষের জন্মদিন। তিনি 1925 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার শ্যামবাজারে জন্মগ্রহণ করেন। তার বাবা সঙ্গীতানুরাগী ডক্টর সনৎ কুমার ঘোষ স্বর্ণপদকপ্রাপ্ত চিকিৎসক ছিলেন এবং পশ্চিমবঙ্গের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের চিকিৎসক হিসাবেও কাজ করেছেন। তিনি সবসময় চাইতেন তার পুত্র একজন নামকরা ডাক্তার হোক। বাবার ইচ্ছা অনুসারে তিনি ডাক্তারি পড়েন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ বা আরজি কর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন, কিন্তু চিকিৎসাকে তিনি পেশা হিসাবে গ্রহণ করেননি। তার ছোটবেলায় তাদের বাড়িতে প্রত্যেক রবিবার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দে, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকড়ি প্রমুখ ব্যক্তিবর্গ মিলিত হতেন। তিনি তাদের সঙ্গে তবলা বাজাতেন, ফলে তৎকালীন বাংলার সঙ্গীত প্রতিভাদের তিনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এবং সঙ্গীতের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং ধীরে ধীরে তবলা এবং সঙ্গীত তার ভালোবাসায় পরিণত হয়। তিনি মাত্র 24 বছর বয়সে সঙ্গীত রচনা শৈলীতে অনন্য কৃতিত্বের অধিকারী হয়ে একজন প্রতিভাবান সঙ্গীত পরিচালক হিসাবে প্রকাশিত হন এবং বাংলা সঙ্গীত জগতের নতুন প্রবাহ সংযোজন করেন। তিনি বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় বহু গান রচনা করেছেন। নিজের এবং বিখ্যাত গীতিকারদের অসংখ্য কালজয়ী আধুনিক ও চলচ্চিত্রের গানের সুরারোপ করেছেন এবং বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। তিনি প্রথম 25শে জুলাই ছায়াছবিতে সুরকার হিসাবে কাজ করেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। তারপর 1953 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বৌদির বোন ছায়াছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন এবং 1954 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত জয়দেব চলচ্চিত্রে তার সুরে চন্দন চর্চিত নীল কলেবর পীতবসন বনমালী গানটি ভূয়সী জনপ্রিয়তা লাভ করে ও তাকে সঙ্গীতপ্রেমী মানুষের কাছে বিশেষভাবে পরিচিতি দান করে। এরপর 1955 খ্রিস্টাব্দে তার সঙ্গীত পরিচালিত অর্ধাঙ্গিনী, ভালোবাসা, নিষিদ্ধ ফল, পথের শেষে ও ঝড়ের পরে ছবিগুলি মুক্তি পায়। তারপর 1956 খ্রিস্টাব্দ থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত অসমাপ্ত, ত্রিজন্মা, নবজন্ম, পৃথিবী আমারে চায়, হরিশ্চন্দ্র, ইন্দ্রাণী, ভানু পেল লটারি, চাওয়া পাওয়া, হাত বাড়ালে বন্ধু, কানামাছি, কাঁটা তার, নিশিপদ্ম, বিলম্বিত লয়, ধন্যী মেয়ে, স্ত্রী, সাবারি, বনপলাশের পদাবলী, ননীগোপালের বিয়ে, মৌচাক, স্বয়ংসিদ্ধা, সন্ন্যাসী রাজা, সেই চোখ, ব্রজবলী, অভিষেক ইত্যাদি উল্লেখযোগ্য ছায়াছবিসহ অনেক বাংলা ও হিন্দি চলচ্চিত্রে দক্ষতার সাথে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তার সুরারোপিত আমার গানের স্বরলিপি লেখা রবে, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা, মেঘ কালো, আঁধার কালো, যদি কাগজে লেখো নাম, 1000 টাকার ঝাড়বাতিটা, মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই, কফোটা চোখের জল ফেলেছ যে ভালোবাসবে, আকাশ পানে চেয়ে চেয়ে সারা রাত জেগে জেগে, মায়াবতী মেয়ে গেল তন্দ্রা, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না সহ অসংখ্য কালজয়ী গান হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র সহ বহু বিখ্যাত সঙ্গীতশিল্পী পরিবেশন করেছেন, যা আজও সমাদৃত। তিনি 1976 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর
হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 51 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতবর্ষের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং নিখুঁততাবাদী সুরকার নচিকেতা ঘোষকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।